আজকের গল্প ছোট্ট কাজের বড় জাদু, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। সেদিন ছিল শীতের ভোর। গ্রামের ছোট্ট রাস্তাটা কুয়াশায় ঢাকা। সবেমাত্র সূর্য হালকা আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করতে শুরু করেছে। কিন্তু ধীরে ধীরে গ্রামের চারপাশে নীরবতা, কেবল পাখির কলরব এবং দূরের নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। সেই সময় অনন্ত নামের একটি ছেলে, যার বয়স মাত্র 12 বছর, সে স্কুল ব্যাগ হাতে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার চোখে কৌতূহল, তার মনে একটি অদম্য উদ্যম। তার পরিবার ধনী নয়, বাবা একজন দিনমজুর, মা হলেন গৃহিণী। বাড়িতে আর্থিক চাপ আছে, কিন্তু খাবারের অভাব নেই। অনন্তের একটাই স্বপ্ন, ভালো শিক্ষা নিয়ে বড় হয়ে তার পরিবারকে সাহায্য করবে সে। আজকের সকালটা অন্য দিনের মতো নয়। স্কুল থেকে ফেরার পথে অনন্ত লক্ষ্য করল গ্রামের মানুষরা নদীর ধারে একত্রিত হয়েছে। সেটা দেখে অনন্ত তার কৌতূহল ধরে রাখতে পারল না। সে দ্রুত এগিয়ে গেল। নদীর ধারে দাঁড়ানো ছিলেন গ্রামের এক প্রিয় দাদা, যার চোখে গভীর অভিজ্ঞতার ছাপ, মুখে মৃদু হাসি। দাদা বললেন, জীবনে বড় হওয়া মানে বড় কিছু করা নয় অনন্ত। ছোট ছোট কাজ, সততা আর পরিশ্রম, এগুলোই জীবনের প্রকৃত জাদু। অনন্ত শুনে বিস্মিত হলো। সে ভাবল, ছোট কাজের জাদু কিভাবে তার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। দাদা অনন্তকে কাছে ডাকলেন। চলো, আমি তোমাকে একটি গল্প বলি। দাদা গল্প বলা শুরু করলেন। তিনি বললেন, এক সময় আমাদের গ্রামে রাজু নামের একটি ছেলে ছিল। রাজু তোমার মতোই ছোট। সে প্রথমে খুব সাধারণ, খেলাধুলা করে, স্কুলে যায়। কিন্তু সে তার জীবনের প্রতিটি মুহূর্তে ছোট ছোট ভালো কাজ করত। বৃদ্ধদের সাহায্য করত, পড়াশোনায় পিছিয়ে থাকা ছোটদের শেখাতো, রাস্তার কুয়াশায় পড়ে থাকা পাথর সরাতো। প্রথমে কেউ তা দেখতো না, কিন্তু সময়ের সাথে সাথে তার ছোট কাজগুলো গ্রামের সবাইকে অনুপ্রাণিত করলো। সবাই সাহায্য করতে শুরু করলো। রাজু দেখল, ছোট কাজের মাধ্যমে সে মানুষের জীবনকে আলোকিত করতে পারে। এই গল্পটি শুনে অনন্ত মুগ্ধ হয়ে গেল। সে ঠিক করলো, আজ থেকেই সে ছোট ছোট কাজ করা শুরু করবে। যথারীতি পরের দিন সকাল থেকে ফেরার পথে অনন্ত দেখল তার প্রতিবেশীর ছোট ছেলে খেলা করতে গিয়ে পড়ে গেছে এবং তার কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তার চোখে ব্যথার ছাপ। অনন্ত তার কাছে দ্রুত ছুটে গেল। তাকে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। সে পকেট থেকে একটি ছোট্ট ব্যান্ডেজ বের করে ছেলেটিকে ধরতে বলল এবং নিজের হাতে ছেলেটির ক্ষত জায়গাটি পরিষ্কার করল। ছেলেটি ধীরে ধীরে হেসে উঠল। তার মা কাছে এসে অনন্তকে ধন্যবাদ দিলেন। অনন্ত অনুভব করল, ছোট কাজই মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। পরের সপ্তাহে গ্রামের বাজারে এক বৃদ্ধা সীতা দেবী তার বড় ঝুড়ি নিয়ে হাঁটছিলেন। বড় ঝুড়ি নিয়ে তার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। অনন্ত সেটা দেখতে পেল এবং সে দেখা মাত্রই ছুটে আসলো সেই বৃদ্ধাটির কাছে। এসে বৃদ্ধাটিকে বলল, দিদা, আমি তোমাকে সাহায্য করতে পারি। ওহ অনন্ত, তুমি কি এতই স্নেহময়? বৃদ্ধা বললেন। অনন্ত ধীরে ধীরে ঝুড়ি বহন করতে সাহায্য করল। বাজারের পথ ঘুরতে ঘুরতে অনেকেই অনন্তকে দেখে অবাক হলো। অনন্ত বুঝল, মানুষ ছোট কাজের জন্য কৃতজ্ঞতা জানায় এবং এটি তার আত্মবিশ্বাস বাড়ায়। একদিন অনন্তের স্কুলে নতুন একটি ছাত্র এলো। তার নাম ছিল সীমান্ত। সীমান্ত ইংরেজি এবং গণিত ভালো বোঝে না। অনন্ত নিজে সময় ব্যয় করে তাকে শেখাতে শুরু করলো। প্রতিদিন দুপুরে তারা একসাথে পড়াশোনা করত। সীমান্তের চোখে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে এলো। অনন্ত বুঝল, সাহায্য শুধুমাত্র দয়া নয়, এটি একজন মানুষের জীবনে সাফল্যের চাবিকাঠি। এরকমভাবেই সময় কাটতে লাগলো। অনন্ত বড় হয়ে একজন প্রিয় শিক্ষক এবং সমাজসেবক হলো। তার শিক্ষার্থীরা তাকে খুব ভালোবাসতো। অনন্ত কখনো ভাবেনি যে এই সমস্ত ছোট কাজগুলো তার জীবনে এত বড় পরিবর্তন নিয়ে আসবে। একদিন অনন্ত গ্রামের সেই নদীর ধারে গেল, যেখানে প্রথমে সে দাদার কথা শুনেছিল।
নদীর ধারে দাদা হাসি মুখে বললেন, দেখেছো, ছোট কাজই সবচেয়ে বড় শিক্ষা। তুমি মানুষের জীবনে আলো এনে দিচ্ছ। অনন্ত বুঝল, জীবনের বড় কিছু না হলেও মানুষের জন্য কিছু করা, সাহায্য করা, ভালো কাজ করা, এটাই প্রকৃত সাফল্য। অনন্ত গ্রামের প্রতিটি ছেলে মেয়ের জন্য একটি ছোট পাঠশালা খুলল। সেখানে সে শুধু পড়াশোনা শেখাতো না, বরং বরং মানবিক মূল্যবোধ, সততা এবং সহমর্মিতা শেখাতো। তার শিক্ষার্থীরা বড় হয়ে সমাজে অবদান রাখতে শুরু করলো। একদিন অনন্ত একটি ছেলেকে দেখল নদীর ধারে বসে। ছেলেটির নাম রবি। সে অনন্তকে দেখল এবং বলল, স্যার, আপনি কিভাবে সবসময় মানুষকে সাহায্য করতে পারেন? অনন্ত হেসে উত্তর দিল, রবি, ছোট কাজের মধ্যে বড় জাদু আছে। প্রতিদিন একজনের জন্য কিছু করো। সেটা একটি হাসি, একটি সাহায্য বা শুধু একটি ভালো কথা, সবই গুরুত্বপূর্ণ। ছোট কাজের মাধ্যমে তুমি বড় হয়ে উঠবে। রবি অনন্তের কথায় অনুপ্রাণিত হলো। সে প্রতিদিন ছোট ছোট কাজ শুরু করলো। বৃদ্ধদের সাহায্য করা, পড়াশোনায় পিছিয়ে থাকা বন্ধুদের শেখানো এবং গ্রামের পরিবেশকে পরিষ্কার রাখা। এরকমভাবেই সময় কেটে গেল। অনন্ত দেখল ছোট কাজের মাধ্যমে গ্রামের মানুষদের মধ্যে পরিবর্তন আসছে। সবাই একে অপরকে সাহায্য করতে শুরু করলো। অনন্ত বুঝল, ছোট কাজের বড় প্রভাব জীবনের সবথেকে মূল্যবান শিক্ষা। এই গল্প থেকে আমরা যে যে শিক্ষাগুলো পাই সেগুলি হলো, প্রথম, ছোট কাজও বড় প্রভাব ফেলে। দ্বিতীয়, সততা, সহমর্মিতা এবং পরিশ্রম জীবনের প্রকৃত মূল্য। তৃতীয়, অন্যকে সাহায্য করা মানে নিজের জীবনকে মূল্যবান করা। এবং চতুর্থ, জীবনের প্রতিটি মুহূর্তে মানুষকে সাহায্য করা মানে প্রকৃত সাফল্য অর্জন করা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।